নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মাছের মাথা দিয়ে মুগ ডালের কোনো তুলনাই হয় না। বড় ছোট সবার খুব পছন্দের রান্না এটা। তাহলে চলুন শুরু করা যাক। ঠিক অনুষ্ঠান বাড়ির মতোই আজকের আপনাদের করে দেখাবো মাছের মাথা দিয়ে মুগ ডাল। সবার প্রথমে এখানে রাখা রয়েছে কাতলা মাছের মাথা, যেগুলো কেটে রাখা রয়েছে। দুটো বড় পেঁয়াজ কুচিয়ে রাখা রয়েছে, অল্প কটা কাঁচা লঙ্কা কুচি, আর দুটো বড় টমেটো কুচি, একটু আদা বাটা আর রসুন বাটা। সবার প্রথমে আমরা মুগ ডালটাকে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এই ভাজা হয়ে গেছে, এখন আমরা জল দিয়ে একটু মুগ ডালটাকে ধুয়ে নেব। এই দেখুন জল ফেলে দেওয়া হচ্ছে। মুগ ডালে পরিমাণ মতন জল দিয়ে আমরা একটু নেড়ে চেড়ে নিয়ে মুগ ডালটাকে সেদ্ধ হতে দেব। মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে, দেখুন জল আর নেই। এবার আমরা মুগ ডালটা ডাবু দিয়ে ভালোভাবে ঘেঁটে নিচ্ছি। দেখুন কিরমভাবে ঘাঁটা হচ্ছে। এবার আমরা জল দিয়ে দেব মুগ ডালে। আপনারা এই সময় ডালে পরিমাণ মতন জল দিয়ে দেবেন। এখন আমরা নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ডালটাকে ফুটতে সময় দেব। ব্যাস, আমাদের ডাল ফুটে উঠেছে। ডালটা আমরা নামিয়ে রাখছি। এদিকে আমরা মাছটাকে ভালোভাবে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে মাছটা ভেজে নেব। কড়াই সর্ষের তেল দেওয়া হচ্ছে, এই মাছগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। এবার মাছটাকে বেশ কড়া কড়া করে ভাজতে হবে। মাছটার এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমরা মাছটাকে উল্টে দেব। দেখুন আমাদের মাছটা দু পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমরা মাছটাকে তুলে নিচ্ছি। সেই একই কড়াতেই তেল না দিয়ে আমরা তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কটা শুকনো লঙ্কা। এবার ফোড়নটা হয়ে এলে আমরা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। দুটো বড় বড় পেঁয়াজ কুচোনো আছে। এখন আমাদের পেঁয়াজটাকে ভালোভাবে ভাজা ভাজা করতে হবে। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমরা রসুন বাটাটা দিচ্ছি। একটু ভালোভাবে ভেজে নেব রসুন বাটাটাকে, যাতে কোনো গন্ধ না থাকে। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা আর কটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো টমেটোটা। এবার আমরা ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এখন আমরা ঢাকা দিয়ে দিচ্ছি। 15 থেকে 20 সেকেন্ড পর দেখবেন টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। একটুখানি কষিয়ে নেবেন মশলাটাকে। এবার আমরা সব মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি চিনি, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দেবো জিরে মরিচের গুঁড়ো। কেমন? এবার আমরা ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। আর এখানে দিয়ে দেওয়া হচ্ছে গরম মশলার গুঁড়ো। মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি আমরা। এবার মাছের মাথার সাথে ভালোভাবে মশলাটাকে কষাতে হবে। এই আমাদের মাছের মাথা দিয়ে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমরা ডালটা দিয়ে দিচ্ছি। এবার আমরা ডালটাকে একটু ফুটতে সময় দেব। দেখুন ফুটে উঠেছে আমাদের মাছের মাথা দিয়ে মুগ ডাল পুরো রেডি। এবার আমরা ডালটাকে নামিয়ে নিচ্ছি। এই বছরে ভাইয়ের জন্মদিনে ভাই মার কাছে মাছের মাথা দিয়ে মুগ ডালের আবদার করেছিল, আর মা ঠিক এইভাবেই মাছের মাথা দিয়ে মুগ ডালটা করেছিল। আপনারাও আপনাদের বাচ্চাদের জন্মদিনে এরকমভাবে মুগ ডাল করবেন, সাথে করবেন একটু আলু ভাজা আর বেগুন ভাজা। আপনাদের বাচ্চাদের মুখে লেগে থাকবে। আজ আসি তাহলে, ধন্যবাদ।